হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদেরকে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z সমান পাই দেওয়া আছে। তাহলে ডান দিকে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz এর ভ্যালু হয় 1। তাহলে এটা কিভাবে প্রমাণ করব না, বাম দিকে আমাদের যেটা দেওয়া আছে, মানে আমাদের যে রিলেশনটা দেওয়া আছে লিখে নিই। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স জেড ইকুয়াল টু পাই দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, এটা সমান আমরা লিখতে পারি পাই মাইনাস cos ইনভার্স জেড। এবারে আমরা cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর ফর্মুলা জানি, ওটা অ্যাপ্লাই করি। cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এবং ডান দিকে রয়েছে পাই মাইনাস cos ইনভার্স জেড। তো এরপরে আমরা লিখতে পারি এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ, আমরা এটা গুণ করে দিলে কত পাবো? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং ডান দিকে আমাদের চলে আসবে cos পাই মাইনাস cos ইনভার্স জেড। আচ্ছা, এবারে আমরা একটা জিনিস জানি যে cos পাই মাইনাস থিটা এটা সমান হয় মাইনাস অফ cos থিটা। আর আমাদের এখানে থিটা বলতে এই cos ইনভার্স জেড এর কথা বলা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে কি লিখতে পারি? মাইনাস cos অফ cos ইনভার্স জেড। জাস্ট এখানে cos থিটা লিখেছিলাম, থিটার জায়গায় আমরা যেহেতু cos ইনভার্স জেড রয়েছে থিটার জায়গায়, তো আমরা সেটা পুট করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না, এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত? মাইনাস জেড। তাহলে আমরা এরপরে এই মাইনাস জেডকে এই বাম দিকে এবং এই অংশটাকে ডান দিকে নিয়ে যাই। তাহলে আমরা কি পেয়ে যাবো এখান থেকে? এক্স ওয়াই প্লাস জেড ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমাদের কাজ কি হবে? এখানে উভয় পক্ষে আমাদের বর্গ করে দিতে হবে। তাহলে উভয় পক্ষে বর্গ করলে আমরা বাম দিকে এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো 2xyz প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি যেটা প্রমাণ করতে বলা হয়েছিল, তো আমরা এখান থেকে এই সমস্ত অংশকে বাম দিকে নিয়ে চলে আসি। তাহলে আমরা কি দেখতে পাবো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz প্লাস জেড স্কোয়ার, এই ওয়ানটা ডান দিকে যেমন আছে থাকলো, আমরা বাম দিকে বাকি অংশগুলোকে আনলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এখানে দেখো এই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে থাকা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল টু 1। আমাদেরকে দেখো অ্যাকচুয়ালি এটাই প্রমাণ করতে বলা হয়েছে। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।